নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমি এই যে পটল পাতা, আচ্ছা তোমরা আমাকে আগে কমেন্টে জানাও তো তোমরা পটল পাতা বা এই যে পটলের ছোটাগুলো এগুলো কিভাবে রান্না করো আর কিভাবে খাও। আজকে তোমাদের আমি এটা দিয়ে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা খুবই হেলদি এবং রান্না করা সহজ। আর এটা যদি একবার খাও আমার মনে হয় তোমরা কালকেই বাজারে ছুটবে এই রেসিপিটা করার জন্য। আর এটা কিন্তু হবে মাছ দিয়ে, এটা আমার খুবই পছন্দের। আর দেখে নাও যে এই রেসিপিটা আমি কিভাবে করব। বাজার থেকে প্রথমে আগে এরকম একদম টাটকা ফ্রেশ পটলের পাতা বা পটল শাকটা কিনে আনবো। এইবার দেখো আমি এইগুলোকে এই যে একদম যে সরু সরু কচি ডগাটুকু আছে এইখান থেকে আমি ঠিক এইভাবে ছোট ছোট যতক্ষণ আঙুল দিয়ে কাটা যায় এইভাবে কেটে নিচ্ছি। ঠিক আছে, এই দেখো এইভাবে কেটে নিলাম। আর এরপরে এর মধ্যে যদি কোনো কচি পাতা থাকে সেই পাতাগুলোকে নিয়ে নেব, ঠিক এই যে এইভাবে, আর এইটুকু বাদ দেব। আবারও এই যে নরম অংশগুলোকে এইভাবে হাত দিয়ে পুরোটাকে ভেঙে নেব। এই এখান থেকে আর ভাঙা যাচ্ছে না, ওই জন্য এখান থেকে আর নেব না। এইভাবে সব পটলের এই যে ডগাগুলো আছে এখান থেকে নরম অংশটা নিয়ে নেব। এই যে আমি কেটে নিয়েছি। আর এর মধ্যে কিছু কচি পাতা শাক সেগুলোও দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার চলো এইবার আমি এটাকে কিভাবে রান্না করি সেটা দেখবে। আর তোমরা তো বোধহয় পটল পাতা বেশিরভাগই আমরা সবাই বড়া খাই বা শুক্তো খাই, তোমরা কিভাবে খাও জানিও। কিন্তু আজকে যে রেসিপিটা আমি করব এটা আশা করি তোমাদের একদম নতুন লাগবে আর খুবই ভালো লাগবে খেতে। চলো তাহলে রান্না করি। কড়াইতে আগে সর্ষের তেল নিয়ে নিলাম। আর এই পটল পাতা মাছের রেসিপিটা কিন্তু সবসময় সর্ষের তেলে করব। সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে বাটা মাছগুলো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু মাছটা বেশ কড়া করে একটু ভাজবো, তাহলে মাছটা ভেঙে যাবে না। আর ওই জন্য তেলটাও ভালো করে গরম করে নেব। দেখো মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। এইবার মাছ ভাজার পরে আমার অনেকটা তেল রয়েছে, আমি ওই জন্য এখান থেকে কিছুটা তেল তুলে নিলাম। এই তেলটা দিয়েই পরে ফোড়ন দেব। আর সবসময় মনে রাখতে হবে আমরা যখন এই শাক দিয়ে ঝোল করব তখন কিন্তু আমাদের তেলের পরিমাণটা অন্যান্য মাছের ঝোলের থেকে কম লাগবে। এখানে আমি জল দিয়ে দিলাম, জলটা একটু উষ্ণ করে নিলেও ভালো হয়। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এর মধ্যে নুন, হলুদ, খুব বেশি হলুদ দেব না। আর হলুদটা কিন্তু আমি তেলে দেইনি, দেখতেই পাচ্ছ জলের মধ্যে দিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এখানে শুকনো লঙ্কার কোনো ব্যবহার হবে না। বেশ ভালো করে এরকম যখন জল ফুটে উঠবে এইবার এর মধ্যে পটল শাক, পটলের ডাঁটা এইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন সবুজ রঙটা হয়েছে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন যে কোনো কালারফুল এগুলো সবজি যে কোনো কালারটা সেটা যত ডিপ হবে তত কিন্তু সেটা উপকারী এবং তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু অনেক বেশি পরিমাণে থাকবে। এইবার মাছ দিয়ে ঢেকে দিলাম, গ্যাসটা একটু কিছুক্ষণের জন্য কমিয়ে দেব। বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার বুঝতে পারবো, দেখেই বোঝা যাবে যে ডাঁটা শাক সব গলে গেছে। তখন আলাদা করে ওটাকে নিয়ে নিলাম। এইবার আমি ফোড়ন দিচ্ছি। যেই তেলটা ছিল ওই তেল ওর মধ্যে যদি একটু দরকার হয় আর একটু এক্সট্রা তেল দিয়ে দিলাম। আর এখানে দিলাম আমি রাঁধুনি, আর তার সঙ্গে কিছু রসুন কুচিয়ে রেখেছি, সেই রসুনগুলো। এইটা কিন্তু এই শাকের ঝোলে মাস্ট। রসুন, রাঁধুনি, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম। বেশ যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে, এই সুন্দর একটা গন্ধ ছেড়েছে, এখন আমি ওই মাছটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কত সুন্দর রং হয়ে গেল। আর এটা যেমনি হেলদি তেমনি খেতে ভালো লাগবে ভাতে। আর এখানে কিন্তু একদম তিতো লাগবে না খেতে, খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকবে, আবার পরের ভিডিওতে দেখা হবে।